আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আম্মা জান, আমার রাসূলকে নিয়ে কিছু আমাদেরকে শোনান। সঙ্গে বলি আম্মা জান বলেছিলেন, তোমরা কি কোরআন দেখো না? আমার রাসূলুল্লাহ লাইল ইসলাইতা হলো কোরআন। মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, আমার নবী পাকের হৃদয়ে রাখুন, যাদের তিনি রাসূল থাকবে তার মত সম্মানিত হবে। শোনো হে তরুণেরা, তরুণেরা, আজ আল্লাহ দিনের উপরে টার্গেট করা, মসজিদকে টার্গেট করা, মাদ্রাসাকে টার্গেট করা, এটা আজকে নতুন নয়। কেউ হালকা হালকা করে করছিল, তখন আমরা টার্গেট করিনি, তাই রোগটা খারাপ বড় হয়ে গেছে। তবে মনে রাখবেন, যুগ ধরে জালিমরা, সন্ত্রাসীরা হক নবীর উপরে, ইসলামের উপরে, মানবতা, সভ্যতা, ধর্মের উপরে, আল্লাহর উপরে, মসজিদ, মাদ্রাসা, কোরআনের উপরে বারবার আঘাত দিয়েছে। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আসার আগের একটা ওয়াকিয়া। আল্লাহ নবীর নবী দয়াল নবীকে আমার আল্লাহ সবার আগে তৈরি করেছে। এটা আপনারা মানেন না মানেন না, সবার আগে তৈরি করেছে আমার আল্লাহ পাক। আমার নবী পাকের নূর মোবারক থেকে পুরো কায়নাতকে তৈরি করেছে। মনে রেখে দেবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে একবার আসলেন। এক তারিখে আসার সময় আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও হযরত জিবরাইল, আপনার বয়সটা কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এমনিভাবে আমি বলতে পারবো না, তবে হ্যাঁ আপনাকে বলতে পারি, আল্লাহ আমাকে বানিয়েছিল, কোনো কিছু আল্লাহ পাকের ছিল না, শুধুমাত্র আল্লাহ পাকের আর্ট ছিল। ওই আর্টের নিচে একটা নূরের পর্দা ছিল, ওই পর্দার নিচে আমাকে আল্লাহ থাকতে দিয়েছিল। আমি জিবরাইল যখন চোখটা খুলেছিলাম, ওই পর্দা থেকে যখন নজরটা পড়লো, আমি জিবরাইল হয়ে গেলাম, ওই পর্দার মধ্যে একটা নূরের ঝলক দেখেছিলাম। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে বলতে লাগলেন, হে রাসূলুল্লাহ, ওই তারাটাকে দেখার পরে আমি জিবরাইল ওই তারাটার দিওয়ানা হয়ে গেলাম। ওই তারাটাকে বড় দেখার জন্য তামান্না জাগলো, ওই নূরটার দর্শনের জন্য বড় বেচেন হয়ে উঠলাম। কি এমন যেন আকর্ষণ রয়েছে, আমি দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। ইন্তজার করতে করতে এক বছর, 2 বছর, এমন করে যেতে যেতে 70,000 বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে আবার একবার ওই নূরের ঝলক দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দ্বিতীয়বার দেখার পরে ওই নূরের উপরে আমার টান বেড়ে গেল। আমি দিবানা হয়ে দেখার জন্য মাতোয়ারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার ইন্তজার করতে করতে 70,000 বছর কেটে গেল। তারপরে আবার একবার ওই তারা নূরের দিদার হলো। ইয়া রাসূলুল্লাহ, যতবার দেখি দেখার জন্য আমার পিপাসা যত বাড়ে, এইভাবে আমি ওই তারাটাকে 72,000 বার দেখেছি। আর একবার উদিত হওয়ার পর ওই নূরটা 70,000 বছর পর আবার যাই হয়। এইভাবে ওই নূরটাকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আল্লাহ নবীকে করে ভালোবাসে, পিয়ার করে আমার রাসূলুল্লাহ শান মর্যাদা আল্লাহ আপনারা দিয়েছেন। শোনেন, আমার নবী পাক দুনিয়া জমিনে কিভাবে এসেছিল সবই আপনারা জানেন। তবে এমন করে তবকার পথ আস্তে 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 আমার নবী পাক দুনিয়া জমিনে হযরত দাদা আব্দুল মুত্তালিবের পেশিনাতে আমার নবীর নূর চলে আসলো। যে সময় দাদার পেশিনাতে নবী মুহাম্মদ রাসূলের নূর ছিল, ওই পৃথিবীর জমিনে একটা রাজা ছিল, সে বড় অহংকারী রাজা, সে বড় ক্ষমতাশালী রাজা। সে অহংকার দেখে আল্লাহ কাবা শরীফকে ভাঙা স্বপ্ন দেখেছিল। সে বিশাল সৈন্য তৈরি করেছে, কি জন্য? আল্লাহর ঘর কাবাকে ভেঙে দিয়ে। আজকে আমি জালিম বিশ্বজুড়ে ঘুরছে না, ঘরে আল্লাহর ঘর অপমান করার জন্য। বিশাল সৈন্য তৈরি করলো,
বিশাল কাফেলা নিয়ে আল্লাহর কাবা শরীফকে বানাতে আগে আসতে লেগেছে এবং আব্রাহা নিজে একটা বিশাল হাতির উপরে চেপে এমন করে কাবা দিকে আগে আসতে লেগেছে বিশাল বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তীর বর্ষণ নিয়ে করে নিয়ে এইভাবে তারা কাবাকে বানার জন্য মক্কা জমিনের দিকে রওনা দিতে লেগেছে কিছু দূর আগে আসার পরে ওই আব্রাহা তার সৈন্যদেরকে নিয়ে একটা ফাঁকা জায়গায় তাঁবু তৈরি করলো ওই তাঁবু তৈরি করে সেরা প্রধানের সঙ্গে আলোচনা করতে লাগলো কিছুতে একটা বাহানা দরকার এমনি এমনি ডাইরেক্ট করে হামলা করে কিছুতে একটা বাহানা তৈরি করতে হবে বুদ্ধি পরামর্শের মধ্যে উঠে এলো পালিত পশু লালন পালন করে বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য ছেড়ে দেওয়া হয় ওগুলোকে বন্দি করে নেওয়া হয় তারা বন্দি যখন করবে তারা এই বাহানে আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেবো কথা মতো কাজ হয়ে গেল মক্কা মানুষের উঠকে বন্দি করতে লাগলো ওই বন্দির মধ্যে আল্লাহ নবী দাদা হযরত আবু মুতালিব হুজুরে ছিল ওই হুটকেও আব্রাহা বাহিনী বন্দি করে ফেললো কিন্তু কেন বন্দি করলো যাতে করে তারা এসে কথা কাটাকাটি করে এই সুযোগে আমরা লড়াইয়ের একটা রাস্তা পেয়ে যাই বিষয় কুসুট বন্দি হয়ে গেল মক্কার মানুষের অন্যদের বন্দি হয়ে গেল কোন হুটকে কেউ লোক পাঠায়নি কেউ সহযোগিত আসেনি কেউ কথা বলতে আসেনি ঠিক আছে এরকমই হয়েছে হাজার জায়গায় মারা হয়েছে হাজার কিছু ঘটনা ঘটছে আমরা কোনো গুরুত্বই দিইনি তাই পেরেশান করে যেতে লেগেছে যে কি ব্যাপার কিছু হচ্ছে না কেন আব্রাহা সেদিন পেরেশানে পড়ে গিয়ে লাস্টে নিজে থেকে একটা ভূত পাঠিয়ে দিল আমার রাসূলুল্লাহ জমিনে ওই ভূত যখন চলে আসলো ওই ভূত এসে জিজ্ঞাসা করতে লাগলো এই মক্কা চেয়ার পারসন কে আছে এই মক্কা দায়িত্বে মেয়ে রয়েছে আরে আমার রাসূলুল্লাহ হযরত আবু মুতালিব এই মক্কা তখন গভর্নর ছিলেন দায়িত্বে ছিলেন আল্লাহর কাবার রক্ষণাবেক্ষণ তেনার হাতে ছিল তাই এমন করে লোকেরা নিয়ে আবু মুতালিবের সামনে দাঁড় করিয়ে দিল কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয় আবু মুতালিব হুজুরের ঘরে ওই দুধটা ওই পিয়াটা যখন ঢুকতে যাবে যে আবু মুতালিবের মুখে দিকে নজর পড়েছে ওই আব্রাহার পিয়নটা আব্রাহার দুধটা সঙ্গে সঙ্গে আবু মুতালিব আমার রাসূলুল্লাহর তার কপালে পায়ের কাছে মাথা নত করে সেজদায় পড়ে যায় আমার রাসূলুল্লাহ বলেছিলেন বাবা তুমি মাথা তোলো কেননা সেজদায় একমাত্র আল্লাহ হবে অন্য কারণ কপালে তখন আমার নবী পাকের নূর মুবারক রক্ষিত ছিল আমার নবী পাকের নূরের চমকেতে এমন করে আব্বাস সেনা প্রধান এবং তিনার উঠি সেজদাতে পড়ে লাগলো অনেক বড় কথা এমন করে বলতে লাগলো এ আব্রাহা বাসরাত বলতে লেগেছে এ মক্কা গভর্নর এ মক্কা দায়িত্বে যিনি রয়েছেন আব্দুল মুতালিব আমাকে আল্লাহ বাসরা পাঠিয়েছে আমার করে মক্কার উপরে হামলা করবে আমাদের লক্ষ্য কাবা ঘরকে ভেঙে দেওয়া তোমাদের সঙ্গে লড়াই করা তোমরা সাইডে যাও আমরা আজকে কাবাকে ভাঙবো আর চলে যাব এটাই হলো আমাদের লক্ষ্য আমার রাসূলুল্লাহ তাআলাকে উত্তর দিয়েছিলেন শোনো তোমার বাদশা আপনাকে যে ভেঙে দাও আমার কুসুমকে বন্দি করেছে ওই কুসুমের মালিক আমি আমার শহীদ আমাকে ফিরিয়ে দিতে বলো কাবার মালিক তিনি দিনার খবর দেখে নেবে আল্লাহ নবী নবী দাদার সঙ্গে আপনার অনেক কিছু কথাবার্তা হলো কথাবার্তা হওয়ার পরে একটাই জায়গায় দাঁড়ালো আল্লাহ নবী দাদা বলতে লাগলো আমি উটের মালিক আমাকে দিন আমি চলে যাবো খাবার মালিক তিনি কাবা দেখে নেবে এই সময় টাকা চিন্তা করতে লাগলো হয়তের মধ্যে কোনো ফন্দি থাকতে পারে তাই সেনা প্রধানকে ডেকে বললো যাও এই আব্দুল মুতালিব সাহেবকে নিয়ে গিয়ে আমার পিতা বাহিনীটাকে একটু দেখিয়ে দাও যদিও গোপনে গোপনে প্ল্যান রাখে আমার বাহিনী দেখো যেন খাবড়ে যায় ওই সময় সৈন্যদের মধ্যে থেকে ওই বাহিনী
যাবে আল্লাহ নবী দাদাকে যখন ওই হাতির সামনে নিয়ে যাবো কোন দিয়ে শোন হাত ওই দিকে মুখ করেছিল পিছন দিক দিয়ে রাসূলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে এমন করে কোনো এক সময় যখন হাতি এই দিকে ঘুরেছে যখনই ঘুরেছে আমার নবী দাদার নজর পড়েছে হাতি তার মতো জোরে জোরে হেঁটেছে নিজের সোনার মাথা দিয়ে আমার নবীর দাদাকে সিজদায় পড়ে আরো জোরে বলুন সুবহানাল্লাহ নিয়ে যাওয়া হচ্ছে ওই হাতিকে কোনোভাবে কিন্তু আর রাজি হতে পারে না কারণ দেখেছে রাসূলের দাদা কপালে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বুঝে আসছে নাসরকে বাদ দিয়ে লড়াই গেল অনেক বড় কথা আল্লাহ আবাবিল পাখি পাঠালো আপনারা সবাই জানেন সেই পাখিগুলো করে ডানা করে একটা করে পাথর ছেড়ে 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 এমন করে পুরো আব্রাহা ও তার সৈন্য সামন্তকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ আসুন এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় চলে যেতে হবে ইসলাম জুলুম করার ইজাজত দেয়নি জুলুম করাকে হারাম করেছে কিন্তু নিজের অধিকারকে বুঝে নেওয়াটা ইসলাম ফরজ করেছে মনে রাখবেন জানি বাঁচানো ফরজ নিজের অধিকারকে বুঝে নেওয়াটাও ফরজ এ বাবারা তুমিরা বাবারা ইসলাম ধর্মের উপর আঘাত দিবার ইজাজত দেয়নি তাই কখনো দেওয়া যাবে না কিন্তু নিজের ওই ব্যক্তির উপরে কেউ জুলুম করলে সেখানে প্রতিরোধ করতে ইজাজত ইসলাম দিয়েছে এ বাবারা কারণে আজ আমি জানতে চাইছি আজ আমরা এত খবর করো আজ আমরা এত লাঞ্ছিত এত বঞ্চিত হওয়ার কারণ দেখি যেদিন মানব 313 জন ছিল বদরের জমিনে 1000-এর উপরে সৈন্য নিয়ে অত্যাচারী শাসনাধীন উতবা সাইবা আবুল হাবা এগিয়ে এসেছিল মদিনার উপরে হামলা করবে বলে মদিনার নিরীহ বাচ্চাদেরকে হত্যা করবে বলে মদিনার মায়েদের উপরে জুলুম করবে বলে মদিনাকে ধ্বংস করে দেবার জন্য হে দেবশির আল্লাহ নবী নবী মাত্র 313 জনকে নিয়ে আগিয়ে গেলে কি জন্য আগিয়ে গেলে বাবারা ওরা যদি মদিনায় ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরি করবে মদিনার বাচ্চারা রয়েছে মদিনার বুড়োরা রয়েছে মদিনায় নারীরা রয়েছে ওদেরকে মদিনায় ঢোকার আগে ওদেরকে ওখানে ঢুকে বোঝাবো কথা বলবো আলোচনা ওখানে হবে চলো বাবা এই যুবকেরা তরুণেরা যেতে 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 ওদের সিরান একটা দেখে গেল সেই জায়গাতে অলরেডি ওরা পৌঁছে গেছে আল্লাহ নবী এই দিকে রওনা দিলে আবু জেহেলের নিজে রয়েছে 1000-এর উপরে তাদের হাতে অস্ত্র রয়েছে তরোয়াল রয়েছে তীর রয়েছে বন্দুক রয়েছে আল্লাহ নবী 313 জনকে নিয়ে যাচ্ছে যারা করে কোন হাতে অস্ত্র না আমরা উঠো নাই খালি পায়ে যে মরুভূমির উপর থেকে হেঁটে যেতে লেগেছে এমন করে হাতে খাজুরের ডাল রয়েছে আর এদিকে যে কাফেলা রয়েছে যারা কিনা মক্কা থেকে 430 কিলোমিটার দূরে এসে এমন করে আগিয়ে এসে তারা দেখা যায় এমন করে হাতে অস্ত্র রয়েছে তীর রয়েছে মল্লম রয়েছে সব কিছু নিয়ে তারা এমন করে বদর নামের স্থানে হাজির হয়ে গেছে মদিনার উপরে আল্লাহ নবী বলে আল্লাহ নবী সেখানে তাদেরকে দাঁড় করিয়ে দিলেন হে যুবকেরা তরুণেরা বাবেরা তারা কোনো কথা শুনতে রাজি নয় তারা বলতে লেগেছে এই সুযোগে মেরে দে এই সুযোগে মেরে দে কারণ আমাদের সঙ্গে 1000 আর মুহাম্মাদের সঙ্গে মাত্র 313 জন আমাদের হাতে অস্ত্র রয়েছে মুহাম্মদ খালি হাতে রয়েছে আমাদের হাতে তীর বল্লম রয়েছে ওদের হাতে খালি হাতে রয়েছে আমাদের গায়ে লোহার জামা রয়েছে ওদের গায়ে কোনো রকম ভাবে কাপড় রয়েছে আমরা ঘরের পিঠে ঘোড়ার পিঠে রয়েছি ওরা তো খালি হয়ে রয়েছে এই একটা মৌকা এদেরকে মেরে দিতে আজ কেউ যদি মনে করে এই একটা মৌকা সব জায়গায় আমরা সব জায়গায় ক্ষমতাবাদী সব জায়গায় আমরা বসে আছি সামনে আমরা পিছনে আমরা উপরে আমরা চারিদিকে আমরা এই সুযোগে মেরে দেই সুযোগে দেখলে তাহলে জালিমদেরকে জানিয়ে দিই মনে রেখে দিও মারনেওয়ালা দিকে বাঁচানেওয়ালা